আমরা আধা ঘন্টা টেলিকাস্ট দেখি, বাট আমাদের 14 ঘন্টার শুটিং, তো সেটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। সব থেকে বেশি গীতা এলএলবিতে আমি চড় পেয়েছি। লগ্নভ্রষ্টা মানুষের বিয়ে হয়। আমরা দুজনে কোনো ছবি দিলে একটা কমেন্ট আসে, এই গীতা এলএলবি আসবে ধারা লাগাতে। আপনাদের সেই পছন্দের জুটি গীতা এলএলবির পদ্ম কৃপান আজকে আছে আমাদের সাথে। সবার আগে বলো, কেমন আছো? খুব ভালো আছি, খুব ভালো আছি। আপনারা কেমন আছেন সবাই? আমরাও খুব ভালো আছি, আশা করছি উইস্পটিও দর্শকরাও ভালো আছে। কেমন আছো? আমিও খুব ভালো আছি, আমরা খুব ভালো আছি। আপনারা কেমন আছেন? আজকে তো গীতা এলএলবির বার্থডে, তো কিভাবে সেলিব্রেশন করছো, মানে কতটা আনন্দ হচ্ছে? যে মাঠে আমাদের নর্মালি এখানে আউটডোর শুটিং হয়, সেখানে চেয়ার স্টেজ সাজানো হয়েছে, খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে বিশাল বড় করে। তো আমাদের 1 বছর পূর্ণ হয়েছে। 1 বছর আপনারা অজস্র ভালোবাসা দিয়েছেন, এভাবেই আমাদের এগিয়ে নিয়ে যান। তো এই একটা গ্র্যান্ড সেলিব্রেশন হচ্ছে, তো অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে। খাওয়া দাওয়ার কথা যেহেতু বললে, তো আজকে তো প্রচুর খাওয়া দাওয়ার আয়োজন ছিল। কি কি খেলে বা কি কি ট্রাই করলে? একেবারে বাঙালি খাবার এখানে, ডাল ভাত, মাংস, মাছ এবং প্রত্যেকটা আইটেম অসাধারণ। আমি খুব এনজয় করেছি। পদ্ম কি খেতে ভালোবাসে? কৃপান, আমি কি খেতে ভালোবাসি? পদ্ম মাংস খায় না, কিন্তু মাছ খেতে খুব ভালোবাসে। ভালোবাসি কিনা জানি না, খেতে হয়, খাই, ভালোবাসি। আমি সবজি খেতে ভালোবাসি। ফুডি নাকি ফুডি না? না, ওরা মন না মতি, মানে 2-4 দিন পর মনে হয় খুব বেশি খাই, আবার মাঝে মাঝে একদমই খাই না। ওরকম খেতে ইচ্ছে করে এরকম জিনিসটা নেই। এই পদ্ম আর কৃপানকে তো দর্শক খুবই ভালোবাসে। মানে আজকে 1 বছর পূর্ণ হয়ে গেল, প্রথম দিন যেদিন শুটে এসছিলে সেদিনের কিছু ঘটনা যদি দর্শককে বলো। প্রথম দিন তো আমি ফার্স্টে স্ক্রিপ্ট পাই যে আমার একটা নেগেটিভ চরিত্র, একটা মেয়েকে আমি মোলেস্ট করছি, জলে ফেলে দিচ্ছি। তো এবার ওর সাথে আমার আগে পরিচয় ছিল। তো এবার যখন আসি, যেখান থেকে গাড়ি ছাড়বে, তো এখানে এসে দেখি গাড়ির মধ্যেও বসে আছে। মানে যে ভাই তুইও আছিস এটাতে? আচ্ছা, খুব ভালো। তারপর যাই, গিয়ে সিন শুরু হয়। তারপর আমি ভাবছি যে আমাকে ফেলতে কাকে হবে জলে। তারপর দেখলাম আস্তে আস্তে রিভিল হলো যে ওকেই আমার জলে ফেলতে হবে। তারপর আমি প্রথমে একটু আনকমফোর্টেবল ছিল যে একটা মেয়েকে জলে ফেলবো, মানে তারপর দেখলাম ওকে ফেলতে হবে, যে যাক। তো ওই কমফর্ট জোনটা প্রথমে মানে তৈরি হয়ে যায় ওর সাথে। তারপর সিনটা খুব ভালো যায়, সেট দ্য টোন অফ দ্য সিরিয়াল খুব ভালো যায়। তো আর দেখতে দেখতে 1 বছর চলে, অনেক সিন হয়, বিয়ে ভাঙে। তো ইট ওয়াজ আ ফান জার্নি। এই যে কৃপান যে জলে ফেলবে, কৃপানের জানা ছিল না যে তোমায় ফেলছে? তোমারও কি জানা ছিল না? না, আমি জানতাম কেউ একজন আছে, ওদের পুরো একটা গ্রুপ বসেছিল। তো কে ভিলেন, কে আমায় টেনে ফেলছে আমি জানি না। আমাকে শুধু বলেছিল জলে ফেলা হবে, বাট এতটা সিনটা আমরা পুরোটা জানতাম না। তো সেখান থেকে জানতাম না যে সুইমিং পুলে আমাকে 5 দিন জলে ভিজে থাকতে হবে। টানা 5 দিন আমরা শ্যুটটা করেছিলাম, সিনটা করেছি। আমি জলে ভেজা, আমাকে গুন্ডারা 5 দিন ধরে দাঁড়া করেছে। আর সিন দেখায় মানে এতটুকু হয়তো আমরা আধা ঘন্টা টেলিকাস্ট দেখি, বাট আমাদের 14 ঘন্টার শুটিং, তো সেটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। সেটা আমরা পুরো একটা টিম, গীতা এলএলবির টিম, খুব কষ্ট করে আপনাদের ভালোবাসায় আরও এনার্জি নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি। স্নেহাশিস চক্রবর্তী স্যার আমাদেরকে সুযোগটা দিয়েছে, এত সুন্দর দুটো চরিত্র যেখানে আমরা খুব ভালোবাসা পেয়েছি দুজন মিলে। আর চলছে এইভাবে, 1 বছর কেটে গেল। মানে ভিলেনকে তো বারবার দেখা যায় যে সোশ্যাল মিডিয়ায় অনেকেই অনেক কিছু বলছে, সেই রকম কিছু মেমোরেবল আছে? প্রচুর এরকম কমেন্ট আসে, দাদা আপনি এত শয়তানি করেন কেন? আমরা দুজনে কোনো ছবি দিলে একটা কমেন্ট আসে, এই গীতা এলএলবি আসবে ধারা লাগাতে। তো এরকম কমেন্ট আসে প্রচুর। এটার থেকে প্রমাণ হয় যে দর্শকরা এটাকে খুব এনজয় করে, শোটা খুব মানে অ্যাটাচ হয়ে যায় ক্যারেক্টারের সাথে। তো সেটাই একটা বড় অ্যাচিভমেন্ট, যে কোনো মানে আমরা যখন এত খেটে কাজ করছি, এটাই যে এটাকে একটা বিশ্বাসযোগ্যতায় মানে নিয়ে যাওয়ার জন্য। তো এই অডিয়েন্স যখন এটা বিশ্বাস করে আমাদের ভাবছে যে আমাদেরকে রেশমা সৌমক হিসেবে না, কৃপান পদ্ম হিসেবে চিনছে, তো সেটাই একটা বড় অ্যাচিভমেন্ট। এই যে এতবার বিয়ে ভেঙেছে, এতবার বিয়ের পিঁড়ি থেকে উঠতে হয়েছে, মানে পদ্ম কি বলবে, মানে শেষ পর্যন্ত কি কৃপানের বিয়ে হবে? আদৌ হবে? লগ্নভ্রষ্টা মানুষের বিয়ে হয়? আমি জানি না। যদি হয় তাহলে আমি যদি দয়া দাক্ষিণে তো করি, দেখা যাক, জানি না, বলতে পারবো না। পদ্ম কিন্তু বিয়ের জন্য রাজি। আমি যদি এরকমই চলতে থাকে, কৃপান যদি এরকমই থাকে, তাহলে আর বিয়ে।
কিন্তু পদ্ম কিন্তু মানে গ্রিন সিগন্যাল দিল যে আমি কিন্তু রাজি। না, আমি তো ওকে ভালোবাসি, বলেছি, দর্শক জানেন না আপনারা, জানে যে আমি ওকে ভালোবাসি। বাট যেহেতু ও খারাপ মানুষ, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করতে, আমি চাই ও শাস্তি পাক বাট শুধরে যাক। মানে বিয়েটা হয়ে গেলে পিটিয়ে ঠিক করে নেওয়া যাবে। এটা হবে কিনা সেটা স্যারই জানেন, আমি জানি না। বাট বাস্তব জীবনে হলে আমি পিটিয়ে ঠিক করে নিতাম। অনেক মার খেয়েছি, আর নয়। মার খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে এখন। হ্যাঁ, আর লাগবে না, গায়ে লাগে না। সেটা বলতে পারেন, চরের রেকর্ড ভেঙে দিয়েছে এই সিরিয়াল। মানে যদি বলা হয় গীতা এলএলবি থেকে গীতা এলএলবি করে সব থেকে বেশি কি পেয়েছো, সব থেকে বেশি কি বলবে তাহলে? সব থেকে বেশি গীতা এলএলবিতে আমি চর পেয়েছি, এটা আপনারাও এগ্রি করবেন। গীতা এলবি না, আমি মনে হয় প্রতিটা সিরিয়ালে মারামারি, ঝগড়া ঝামেলা, ভিলেন অনেক কিছুই থাকে, ঝামেলা থাকে, বাট এতটা মার মনে হয় কেউ খায়নি। আমি সত্যি কথা আমি দেখিনি, মানে একই ভিলেন রোজ মার খাচ্ছে, এটা হয় না। ও শুরু থেকে এই পর্যন্ত রোজ মার। ফার্স্ট টেলিকাস্টটা আমার কাছে চলে, ফার্স্ট মারটা আমার কাছে গেছে। তো না, আমার দিদি প্রথম আমার কাছে, তারপর তো দিদি কাছে, তারপরে তো এভরি এপিসোড। এই এক বছরে তো অনেক মানে মেমোরিজ সংগ্রহ করেই ফেলেছো, তার মধ্যে যদি বলা হয় সব থেকে বেস্ট কোনটা ছিল, কি বলবে? বেস্ট প্রথম দিনে ওকে জলে ফেলা। আর পদ্মর কাছে বেস্ট কোনটা? আমি একদিন লাঠি দিয়ে ওকে খুব মেরেছিলাম, থানার একটা সিন ছিল, সেটা আমি খুব এনজয় করেছি। দর্শকের ভালোবাসায় গীতা এলএলবি আজকে এক বছর পার করলো, এরপর দর্শককে কি করবে, কি বলবে? দর্শকদের এটাই বলবো যে এভাবেই ভালোবাসতে থাকুন। এক বছর হয়েছে, আমরা আরও হার্ডওয়ার্ক করব, আরও ভালোভাবে আপনাদের মানে এনজয় করুন, আপনারা আরও ভালোভাবে আপনাদের মন জয় করতে পারি, এটাই আমরা আশা করব। তো এভাবেই ভালোবাসতে থাকুন। আপনাদের ভালোবাসায় এক বছর কাটিয়ে ফেলেছি, কোথা থেকে বছরটা কেটে গেল বুঝতে পারিনি। এইভাবে ভালোবাসতে থাকুন, আরও এক বছর, 2 বছর, 3 বছর কেটে যাক, আপনাদেরকে আমরা ভালো ভালো কিছু সিন উপহার দিতে পারি। প্রতিটা দিনই আমরা চেষ্টা করি ভালো কিছু উপহার দেওয়ার, আরও চেষ্টা করব। অ্যান্ড সঙ্গে থাকুন স্টার জলসার, সঙ্গে থাকুন গীতা এলএলবির। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ। থ্যাংক ইউ।